আমাকে ফাঁসানো হয়েছে, আমি একটা ষড়যন্ত্রের শিকার। অথচ ওই মামলার সময় ভ্যাকসিন পুরো ওয়ার্ল্ডেই আবিষ্কার হয়নি। আমাকে একটা সম্ভবত রাজনৈতিক উদ্দেশ্য একটা কারণে আমাকে ফাঁসানো হয়েছে, আমি একটা ষড়যন্ত্রের শিকার। যেহেতু আমার পরিবার দীর্ঘদিন ধরেই বিএনপির রাজনীতির সাথে জড়িত, আমার দাদি বিএনপির এমপি 4 বারের, আমার আপন চাচা বিএনপির এমপি। তো এ কারণেই সবসময় একটা বৈষম্য শিকার আমার পরিবার হয়েছে। আমার বাবার এক্সটেনশন হয়নি, অনেক ধরনের পোস্টিংয়ের ক্ষেত্রে আমার আব্বা অনেক ডিফিকাল্টিস ফেস করেছে। আর আমার ক্ষেত্রেও তাই, আমিও চাকরির ক্ষেত্রে পদোন্নতি, তারপর অনেক ধরনের ডিফিকাল্টিস আমি ফেস করেছি। এবং শেষ পর্যন্ত আমাকে এমন একটা মামলায় সম্পৃক্ত করা হলো এবং এমনভাবে মিডিয়াকে কনভিন্স করা হলো বা মিডিয়া অপপ্রচার করা হলো, মানুষ কিন্তু জানেই না যে মামলাটায় সাবরিনার পার্ট কতটুকু। সাবরিনা কি এজাহারের আসামি ছিল? এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। বা সাবরিনা কি এই মামলার 1 নম্বর আসামি? এগুলো কিন্তু কেউ জানে না। বা মামলাটাই বা কি মামলা? হ্যাঁ, আবার কেউ কেউ বলে এটা একটা ভ্যাকসিনের মামলা, অথচ ওই মামলার সময় ভ্যাকসিন পুরো ওয়ার্ল্ডেই আবিষ্কার হয়নি। তো কেউই কিন্তু জানে না, সবাই একটা জিনিস জানে, সাবরিনা। করোনার সময়টাকে একদম এমনভাবে ডাইভার্ট করা হয়েছে, করোনায় তৎকালীন সরকারের ব্যর্থতা বা সব কিছুই ম্যানেজমেন্টের যা কিছু ছিল সব কিছু মানুষের মাথা থেকে চলে গেছে। মাথায় শুধু একটা নামই আছে, সাবরিনা। আচ্ছা, আমাকে একটু বলবেন আপনার এই মামলা সম্পর্কে, আমাকে একটু বলুন এই মামলাটি আসলে কি বিষয় হয়েছে, যেটি আপনি বললেন যে এখনো মানুষ অনেকে জানে না যে কি বিষয়ের মামলা। এটা একটা প্রতারণা মামলা। যে এটার কমপ্লেইনটা ছিল যে একটা বিশেষ প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটা কিন্তু কোনো হাসপাতাল নাই তাদের, এটা একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি। তারা জাস্ট স্যাম্পল কালেক্ট করতো। হ্যাঁ, তাদের কোনো এখতিয়ার ছিল না টু গিভ সার্টিফিকেটটা আসতো সরকারি প্রতিষ্ঠান থেকে। তারপরেও মামলাটা হলো এরকম যে তারা নাকি ভুয়া সার্টিফিকেট দিয়েছে, কিন্তু সেই মামলার কোম্পানির সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই। হ্যাঁ, ইট ওয়াজ এ প্রোপাইটারশিপ কোম্পানি, অ্যান্ড প্রোপাইটারশিপ কোম্পানিতে কোনো চেয়ারম্যান বলে পোস্ট থাকে না, কিন্তু কিন্তু প্রচার করা হলো যে এটা হচ্ছে সাবিনা চেয়ারম্যান। অথচ সাবিনা কিছুই না। চেয়ারম্যান বলে কি কাগজপত্র লাগবে না? কিছু না। কিন্তু হয় কি জানেন, যে সত্য প্রমাণ করতে হয় আর মিথ্যা ছড়িয়ে দিলেই হয়। ছড়িয়ে দেওয়া হয়েছে এমনভাবে যে মানুষ এটা গ্রহণ করেছে।